তো বন্ধুরা, আজকের ভিডিওটা দারুণ মজাদার হবে। দেখো আমরা কোথায় আসি, দেখো বন্ধুরা, দেখতে থাকো। আজকে খুবই একটা ডেঞ্জারাস জায়গা দিয়ে আমরা যাইমু, ভাবছি তোমরা লগে শেয়ার করবো। 12 বছর আগে আমি এখানে আইছিলাম, আজকে 12 বছর পরে আবার এখানে আইছি। জানি না 12 বছর আগে যেরকম কন্ডিশনের জায়গা দেখে গেছিলাম এরকম আছে কি না। সো আমরা ঢুকলাম, খুবই ডেঞ্জারাস জায়গা, যে কোনো কিছু হইতে পারে। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব তো করবাই, আচ্ছা প্লিজ ভাইটার একটু দেখবাই। बात तो सही है। তো আমরা এখন ঢুকতে শুরু করছি গুফায়। তো কিন্তু রাজ, মানে তোরার এক্সপেকটেশনটা কীরকম আসলো গুফার ঢুকার আগে, কীরকম মানে কি ভিতরে ডর ওর কিছু? তো বন্ধুরা দেখতে থাকো, দেখি কিছু অনেক কিছু হতে পারে। আসলে মানে 12 বছর যখন আগে যখন আইছিলাম বুঝছো, তখন এখানে জল অনেকটা আসছিল। এখন জল মানে একটু কমে আছে জলের পরিমাণ। তো আমরা যত ভিতরে যাইমু, আস্তে আস্তে যত ভিতরে যাইমু জলের পরিমাণ বাড়তে থাকবো। সামনে আশা করি একটু জলের পরিমাণ বেশি আছে। আচ্ছা এখন তো বৃষ্টির সিজন, হয়তো আরও বেশিও থাকতে পারে জল। তো যাই হোক, এগিয়ে চলি, দেখা যায় কি হয়। তো বন্ধুরা চারপাশটা একটু দেখে নাও একবার। আর ওরা দুজন খুবই মানে ভয় করছে আর কি, বলছে মিটন তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাদেরকে। মানে কি এত সুন্দর একটা জায়গা, কিন্তু এদিকে আসতে গেলে বন্ধুরা একটা সাহসিকতা থাকতে হবে। সাহসিকতা না থাকলে এদিকে বই হতে পারে, অনেকেই বই হতে পারে। তো বন্ধুরা আস্তে আস্তে আমরা আরও গভীর জঙ্গলে ঢুকবো, আরও গভীর জঙ্গল আছে। তো চারপাশের জঙ্গলটা দেখে নাও। এখানে জুড়ে চিৎকার করে গলা ফাটিয়ে দিলেও কেউ শুনবে না কিছু। মানে আমরা এমনই একটা জায়গাতে এসেছি। শিওর জানি না আমিও কোনো কিছু। দাঁড়া না, জীবনে রিস্ক নিতে হবে ভাই, রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে হবে না। আসো আসো। ভাই আমি কিছু আমার জীবন বাজি রাখতে পারি, আমার দর্শকদের জন্য আমি জীবন বাজি রাখতে পারি। আমার তো এখানে একটু জলের সমস্যা দেখা দিব। আমি তো আগেই কইছিলাম যে আমরা আরও ভিতরে আরও গভীরে ঢুকবো। তো তৈরি গাইস, রেডি আছো তো? রেডি জীবনের ঝুঁকি নেওয়ার জন্য। যাই হোক, শাবাশ বেটা, হোক যা হবে দেখা যাবে। হর হর মহাদেব। জয় মা বিশ্বকর্মা। আমার বন্ধু এটা বলছে জয় মা বিশ্বকর্মা। আচ্ছা বলুন তো। সো বন্ধুরা আমরা চললাম, ওটা গুফা নয়, তবু আমরা একদম গুফার মতো এনজয়টা নিতে চাইছি আর কি। তো আমাদের প্যান্ট ট্যান্ট ভিজে গেছে অলরেডি, অলরেডি ভিজে গেছে। তো বন্ধুরা 12 বছর আগে এসে আমি রাস্তাটাকে যেরকম দেখেছিলাম, যেরকম ভেবেছিলাম, যত ভিতরে এগোচ্ছি তার থেকে ভয়ানক মনে হচ্ছে। এখন সম্ভাবনা হচ্ছে বেশি আগে বোধ আমরা যেতে পারবো না। তবু যাই, চেষ্টা করে দেখি কতটুক এগোতে পারি। তো একজনের মোবাইলে চার্জ রাখবায়, হয়তো আমরা লাইটেরও দরকার পড়তে পারে। যথেষ্ট। আর 10 মিনিট মনে হয় হাঁটলে শেষ হয়ে যাব। তো বন্ধুরা हम लोग जाएंगे अभी इधर पे, देखा
আমার একটা বন্ধু মানে খুবই মানে ডরার, মানে খুব অনেকই ডর লাগে তার, মানে খুবই ভয় পার, খুবই ডরার বন্ধুরা। না রাস্তা বিপজ্জনক আছে এখনো, আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো। তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে, এত জঙ্গলের ভিতরে আসা সত্যি খুবই একটা কষ্টদায়ক। যাই হোক, কষ্টদায়ক হলেও কষ্ট মনে হচ্ছে না। তোমরা যদি এভাবে পাশে থাকো, ভালোবাসা দাও, সব কষ্টকে মানিয়ে নিতে পারবো। তো এখন হচ্ছে বন্ধুরা, এদিকে হয়তো যেতে পারবো না, ঝড়ের কারণে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। তো দেখি কিছু করা যাচ্ছে কিনা। আমি তোর কই। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ রাস্তাটা ব্লক আছে, তবুও চেষ্টা করছি, তবুও চেষ্টা করছি যাবার। এখানে ডালগুলো ভেঙে ভেঙে রাস্তাটা ঠিক করলাম, যাওয়ার মতো একটা রাস্তা বানিয়েছি। তো এখন পার হচ্ছি। বাহ বন্ধুরা, খুব কষ্ট করে একটা সমতল জায়গায় এলাম। বন্ধুরা দেখুন, অনেক কষ্ট করে বেরিয়েছি। আমার মনে হয় সেই জঙ্গলটার ভিতর থেকে আমরা বেরিয়ে রাস্তার কাছাকাছি চলে এসেছি। জঙ্গলের কন্ডিশনটা একটু দেখাই বন্ধুরা। দেখুন, আমরা ওই রাস্তা দিয়ে আইছি, সত্যি বলতে আমরা ওই রাস্তা দিয়ে আইছি। আর রাস্তার কন্ডিশনটা একটু দেখুন। ওর এমবি শেষ হয়ে গেছে, ঘরে থাকতে সারাদিন ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে নেট চালিয়ে এমবি শেষ করে দিয়েছে। এখন এত পাহাড়ের নিচে এসে বলছে ওর এমবি চাই। কী করে বুঝাবো ওকে যে মোবাইলে নেটওয়ার্কই নাই এখানে। এটা আপনাদের সাথে কথা বলার জন্য এমবি চাই। তো चलो वो दे वो जे पट्टा नीचे से चलते हैं। না নিচে দিয়ে না, नीचे से ही, ऊपर से रास्ता नहीं है। नीचे से चलते हैं, না নিচে দিয়ে না। नीचे से ही, ऊपर से रास्ता नहीं है। कौन है ये लोग, कहां से आते हैं ये? পুরে এই বন্ধুরা, ওরা বলছে এদিকে যাওয়া যাবে না, সো আমি আগে বেরিয়ে এলাম। বন্ধুরা আমি আগে বেরিয়ে এলাম। আমিও দেখতে চাই রাস্তার কন্ডিশনটা কীরকম। বন্ধুরা রাস্তা দেখে খুবই বিপজ্জনক মনে হচ্ছে, তবু চেষ্টা করে দেখছি অন্য কোনো দিকে রাস্তা আছে কিনা। তো বন্ধুরা অনেকটা পথ এতটুকু জলে হেঁটে আসলাম, দেখতেই তো পারছো খুবই কষ্ট করে বন্ধুরা আসলাম। দেখতেই তো পারছো রাস্তার কন্ডিশন, আমার অবস্থা। তো বন্ধুরা রাস্তাটা যেতে পারিনি, আর অনেক চেষ্টা করলাম, বিফল। তবু হার মানবো না, আজকে পারিনি, নেক্সট দিন আসবো, তোমাদের ফিনিশিংটা দেখিয়ে যাবো। আমি 12 বছর আগে এসেছিলাম, শেষটা দেখতে পারিনি, এখনও পারিনি শেষটা দেখতে। বন্ধুরা আমার অনেক জিনিস ভিজে গেছে বন্ধুরা। তো আমরা এখন জ্বলন্ত রাস্তা ছেড়ে পাহাড়ের রাস্তা ধরে ফেললাম। তবু যাই,
দেখি এদিকে কোনো মঞ্জিল পাই কি না। হ্যাঁ, তো বন্ধুরা আমার যতটুকু সম্ভব ওইদিকে গুফাটা ছিল, আসলে গুফার মতো রাস্তাটা ছিল ওইদিকে, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইদিকে রাস্তাটা, মানে কি আর বলবো, এত একটা শুধু কাটা গাছ দিয়ে ভর্তি। তো আমাদের সঙ্গে কোনো অস্ত্র নাই, যার জন্য রাস্তা তৈরি করতে পারি না। তো আজকে ব্যর্থ হয়ে গেলাম, কিন্তু ব্যর্থ হলো, হার মানিনি বন্ধু। আরে বাহ বন্ধুরা, আসলে কিছুটা রাস্তা ছিল, আমরা তো রাস্তাটা পেয়ে গেছি, জাস্ট কিছুটা রাস্তা ছিল বন্ধুরা, এখানে কষ্টকর রাস্তা জাস্ট কিছুটা ছিল। তো আমরা এখন বন্ধুরা দেখো ভাবছিলাম বিপজ্জনক রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু এখন তো আর কোনো অপশন নাই, ঢুকতে তো হবে এদিকেই। তো বন্ধুরা উপরটা একবার দেখে নাও কীভাবে যেতে হবে ওদিকে বন্ধু। ও মা, জয় ভোলেনাথ, जो होगा दिखा जाएगा। বন্ধুরা অনেক কষ্ট করে জায়গাটা বের হলাম। তো যাচ্ছি এখন, চপ্পলটা পরে নেই। তো খুব মেহনত করে আসলাম, আমার কন্ডিশনটা একবার দেখতে পাচ্ছ, খুবই ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা, অনেকক্ষণ সময় থেকে খুবই কষ্ট করে আসিছি। তো আমার একটা বন্ধুর হাতে মোবাইলটা ধরিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করেছি। अच्छा সো আমার মনে হয় আমরা গন্তব্যে পৌঁছে গেছি বন্ধুরা। এখন একটু গুড ফিলিং মনে হচ্ছে সত্যি। আমার বাড়ি থেকে 5 কিলোমিটার পাশে, 5 কিলোমিটার জায়গায় হেঁটে আসলাম। হেঁটে আসে জায়গাটাকে আগে খুঁজে বার করি। এখানে 12 বছর আগে এসেছিলাম, আর এদিকে আসিনি, জায়গাটা আমার মনে ছিল না। তো আজকে আবার আসলাম ওইখানে, খুবই কষ্টদায়ক জায়গা একটা। আর আজকে হার মানিনি, আজকে হার মানিনি, আজকে এসেছি, আজকে দেখে যাব কতটুকু যেতে পেরে। এখন আর কতটুকু দূর জানি না, যত এগোচ্ছি তত ডেঞ্জারাস মনে হচ্ছে। বন্ধুরা এখন 5টা 15 মিনিট, আর এখনকার সময়ে সূর্য থাকার কথা, একদম সূর্যের আলো ঝকমক করার কথা, কিন্তু এখানে সূর্যের কোনো আলোর তাপ আমরা দেখতে পাচ্ছি না। আর এমনটা ফিল হচ্ছে যে অনেক সন্ধ্যা হয়ে গেছে, অনেক রাত্রি হবে এখনই। সো বন্ধুরা জানি না আর কত দূর। লাইফের ফার্স্ট তো জার্নি করছি, আর ফার্স্ট ব্লগ বানাচ্ছি বন্ধুরা। এতটা জার্নি করে এখন সফলতা পাওয়া না পাওয়া বন্ধুরা তোমাদের উপর নির্ভর করে। তোমরা পাশে দেখলে আমি সফলতা পাবই।
দেখে নাও রাস্তা রাস্তা এত চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার করনা मंजिल मिल रही है शायद यारो আমার একটা বন্ধু বলছে আমাদের সঙ্গে ওর নাকি আবহাওয়াটা ব্যর্থ হয়েছে না, ও ভয় করছে, ও বলছে জীবনে এত বড় ঝুঁকিটা নেওয়া ঠিক না। সো বন্ধুরা তোমরাও কমেন্টে জানিও এখানে আসাটা কি ঠিক হলো নাকি ব্যর্থ হলো। সূর্যের আলো ওই দেখা যাক, আশা করি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। দেখি কখন থেকে সেই বলছি গন্তব্যে পৌঁছে গেছি, পৌঁছতে আর পারছি না। বেশ দেখুন কীভাবে আসতে হচ্ছে আমাদের, দেখুন বাহ, এখন তো মনে হচ্ছে আমাদের গন্তব্য ওখানে শেষ হয়ে গেল নাকি। তো শেষ হয়নি, ও এখানে রাস্তা আছে তো, চেষ্টা করব, হার মানবো না। আজকে এসেছি ঢুকে যাব, দেখে নিন। এখন যেতে হবে আমাদের ওদিকে, তো আমাদের ওদিকে যেতে হলে আগে একটু রাস্তার কন্ডিশনটা ঠিক করতে হবে। সব বন্ধুরা অনেক চেষ্টা করবো, ওইদিকে পারিনি। ওইদিকে হাটেটাও খুব বিপজ্জনক, ওই যে কাঁকড়া মাছ ওগুলো কতটুকু ডেঞ্জারাস জানোই, দেখছো ওটা ওটা আমার পেটে পায়ে কেটে দিল। যাই হোক জাস্ট একটু ব্যথা পেয়েছি, তেমন কিছু করতে পারিনি। সো ওই গুফাটাতে আসতে পারিনি, একটু পাহাড়ি এরিয়া নিয়ে ঘুরে এখানে আসলাম। বন্ধুরা হাঁটতে হাঁটতে হেরান লেগে গেছিলো, তাই একটু রেস্ট নিলাম। তো আবার জীবনের পথ চলা শুরু করলাম। সো দেখি কি হয়। বন্ধুরা এখন কি করব, না আছে ওদিকের রাস্তাটা ঠিক, না আছে ওদিকে রাস্তাটা ঠিক। সো একটু ভাবতে হচ্ছে কী করা যায়। সব ভেবে দেখলাম অপশন নেই হাতে, জঙ্গল ভেঙে যেতে হবে পাহাড়ি এরিয়ায়। ওই একটা পার হয়ে দেখবো কোনো দিকে রাস্তা আছে কিনা। অনেক অনেক ভিতরে চলে এসেছি বন্ধুগণ, এখন বেরোনোর রাস্তা পাচ্ছি না। কী করব, আমাদের হাতে অপশন নেই, অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি। এখন যেতে হলে অনেকটা রাস্তা পেরিয়ে যেতে হবে। সো দেখতে তো পারছো রাস্তাটা, খুবই একটা বিপজ্জনক রাস্তা। ওদিকে ঘুরে গেছে আমি তো তাহলে আমি দুটো বাহ, এসে গেছি বোধ হয়, না আরও আছে, আরও রয়েছে অনেকটা রাস্তা। কি হবে রাস্তার মধ্যে, কি আছে? চিতাবাঘ না সিংহ?
সো বন্ধুরা ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গেছি। তো আমাদের মঞ্জিল ছিল আরও আগে। তো আজকে বন্ধুরা ভয় পেয়ে গেছে, আর এগোতে পারছি না। ওরা রিকোয়েস্ট করলো আমাকে, চলো এবার কোথাও একটা শর্টকাট রাস্তা নিয়ে নিই, সো আর দিন আসবো। তো এখান থেকে আমরা স্টার্ট করব ভিডিও, আরও সামনে যাব, কি আছে দেখবো। বন্ধুরা তবু অনেকটা কষ্টদায়ক জায়গা। জল খাস না? এই জল খাবার মতো জল আছে তো। আরে ভাই রাস্তা যাবি তো নাকি? রাস্তা ওই রাস্তা তো বাগান তো ওদিকে গিয়ে উঠবে না, এদিকে রাস্তা আছে কই? ও বলছে ওদিকে কোথায় রাস্তা আছে দেখুন, ওদিকে দেখুন। বন্ধুরা ভিডিও কোয়ালিটিটা এত ভালো করতে পারিনি, কারণ ফোনটা এত ভালো নয়, তো তাই সো রাস্তা जिंदगी के मज़े और ज़िंदगी के जो गम दोनों आदि याद आ रहा है। ऐसा महसूस हो रहा है कि आज जिंदा नहीं लौट पाऊंगा। ওখানটা আমার ফেলে দি রাস্তা আমার নবাই বারে দিব পুরা জঙ্গল। তিন দ্বারা রিটার্ন যেতে লাগবো আমরা। আমি একটু দেখি, চলো যাই হোক ফাইনালি আমরা শর্টকাট রাস্তা নিতে হচ্ছে কিছু। আজকে এতটুকুই জানলাম বন্ধুরা। আসো আসো আসো, ও যাওয়া যাবে তো ওইটাতে যা তুই এটা আমার একটা বন্ধুর খুবই রাগ হয়েছে, এখন আজে বাজে বকছে ও। ও দেখুন খুবই ধারালো কাটা গাছ। বন্ধুরা যাচ্ছি, দেখে নাও কতটা কষ্ট করে আমাদের আসতে হচ্ছে। আমার কথাই তো বুঝতেই পারলে কতটা ক্লান্ত হয়েছি, জীবনে এত ক্লান্ত হয়নি। তো তোমাদের ভালোবাসা থাকলে আরও ক্লান্ত হতে বাধ্য। আরও হর হর মহাদেব বন্ধুরা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেকক্ষণ পরে সূর্যের আলোয় মেহসুসটা করতে পারছি আমরা। এত সুন্দর একটা প্লেস বন্ধুরা, একটু দেখো, জাস্ট এত সুন্দর একটা প্লেস একটু দেখো বন্ধুরা, একটু দেখে নাও। পিন্টু কেমন লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। তোর তো বন্ধু খুব রাগ হয়েছিল, কেমন লাগছে এখন? বহুত সুন্দর হয়েছে। আমাকে তো খুব
দিয়েছিস বাস বকে। সো কিছু ফটো ছবি তুলে নেওয়া যাক। তো তোর ফোনটা দিয়ে কিছু ছবি তুলে নে, তারপর কিছু ছবি তুল না ভাই, তুলবো। খুবই। তো বন্ধুরা এখন জাস্ট আসলাম আর আমাদের মঞ্জিলে। সো এখন গাইজ ফটো উঠছে। কিছু ব্লগ টক বানিয়ে নেই, ফটো উঠে নেই, তারপর শেয়ার করবো সব কিছু তোমাদের সাথে। সো জাস্ট দেখতে থাকো এক জিন্দগি চ্যানেল, और সাবস্ক্রাইব তো আর কি বলবো, দাবিয়ে দিও, বেল আইকনটা ভুলো না।